খুশির আলো ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সহায়তা এবং খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। যেখানেই অন্ধকার নেমে আসে সেখানেই পৌঁছে যায় খুশির আলো ফাউন্ডেশন। গরিব, অসহায়, দরিদ্র মানুষদের আস্থা, ভরসা ও বিশ্বাসের নাম হয়ে উঠেছে খুশির আলো ফাউন্ডেশন। হুগলি জেলার মানুষের অতি পরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা হলো খুশির আলো ফাউন্ডেশন। খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী সারাবত আলীর সহযোগিতায় হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েতের হিজুলি গ্রামের অসহায় পরিবারের হাতে 1 মাসের খাদ্যদ্রব্য এবং 1 মাসের ওষুধ তুলে দেয় খুশির আলো ফাউন্ডেশন। এর আগেও এই অসহায় পরিবারটিকে একাধিকবার খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করেছিল খুশির আলো ফাউন্ডেশন। হুগলি জেলার জাঙ্গিপাড়ার খুশির আলো ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এই ভাইয়ের হাতে আমরা অর্থ তুলে দিলাম যাতে চিকিৎসা করাতে সুবিধা। তোমার কি হয়েছে যদি একটু বলতে? আমার নাম সুপ্রিয় দলুই, আমার বাড়ি পশপুর থানাপাড়ায়। 2 বছর আগে আমার দুটো কিডনি ড্যামেজ সেটা ধরা পড়ে এবং তখন থেকে ডায়ালিসিস হয় এবং ডাক্তারবাবু বলেছেন যে যত শীঘ্র সম্ভব একটা কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে, না হলে খুবই অবস্থা খারাপ হতে পারে। তাই আপনাদের কাছে, সকলের কাছে আমার আবেদন, আপনারা যে যেমন পারবেন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আবার আগের মতো নতুন জীবনে ফিরতে পারি। আচ্ছা, তো তোমার বয়সটা এখন কত? বয়স 28। 28। আর তুমি মোটামুটি কবে জানতে পেরেছিলে? 2 বছর আগে। 2 বছর আগে। বর্তমানে এমনি তুমি বাই প্রফেশন, পেশাগতভাবে কিছু কি করতে পারো? না, কিছু করতে পারি না। আচ্ছা, আর বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা, বাবা, বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে। পশপুর থেকে এসেছি আমার এই বন্ধুর জন্য। সবাই একটু সাহায্য করে আমার বন্ধুটাকে, বন্ধু যেন আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে। ও 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, তো ওনার মা একটা কিডনি ডোনেট করছে, কিন্তু ট্রান্সপ্ল্যান্টের জন্য কয়েক লক্ষ টাকা খরচা, যেটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সম্ভব নয় অ্যারেঞ্জ করা। ওই জন্য আমরা সবার কাছেই যাচ্ছি সাহায্যের জন্য। তো আপনাদের কাছে যার যার কাছে ভিডিওটা যাবে, যে যেমন পারবেন 10 টাকা 5 টাকা দিয়ে সাহায্য করবেন আমাদের বন্ধুটাকে, এটুকুই বলা সবার কাছে। বন্ধুর নাম সুপ্রিয় দলুই, বাড়ি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত পশপুর সানাপাড়া, জেলা হুগলি, রশিদপুর গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি রবিবার হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত দারহাটা গ্রাম পঞ্চায়েতের চাঁদবাটি গ্রামের অসহায় পরিবারের হাতে 1 মাসের খাদ্যদ্রব্য তুলে দেয় খুশির আলো ফাউন্ডেশন। এর আগেও এই অসহায় পরিবারটিকে খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করেছিল খুশির আলো ফাউন্ডেশনের সদস্যরা। এদিন খুশির আলো ফাউন্ডেশনের সহযোগিতা পেয়ে খুশি এই গরিব অসহায় পরিবারটিও। টিকে আছে, কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, এই বাড়িতেই থাকা হয়। কোথাও যাবো, কোথাও যাবার রাস্তা নেই, কোথাও যাবো। ভয় লাগে না এই যে ভাঙা বাড়িতে? কি করবো, ভয় লাগলেই কোথায় যাবো বলো তো, ভয় লাগলেই কোথায় যাবো। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে তো। করবো, এই চারটে বাচ্চাকে নিয়ে যে থাকেন এখানে, আর মরণ হবে হোক। নমস্কার, সালাম। জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রশিদপুর পঞ্চায়েত সানাপাড়ায় সুপ্রিয় দলুই, 28 বছর বয়স। ওনার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। উনি আমাদের খুশির আলো ফাউন্ডেশনে ফোন করে জানান। আমরা যখন সত্যি জানতে পারলাম ওনার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, আমরা খুশির আলো ফাউন্ডেশনের অফিসে ওনাকে ডেকে আমরা খুশির আলো ফাউন্ডেশনের কিছু অর্থ দিয়ে সহযোগিতা করলাম। খুশির আলো ফাউন্ডেশনের যেভাবে আমরা কাজ করছি, আপনারা আশীর্বাদ করবেন, আমাদের এই ভিডিওটা বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে আমরা বেশি বেশি করে কাজ করতে পারি, মানুষের কাছে পৌঁছে যেতে পারি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য আমরা এই কাজ করি। অসহায় পরিবার, 4টে বাচ্চা। ওনার বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে ওই বাচ্চার মা অন্যজনের সঙ্গে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে ওই 4টে বাচ্চা ওনার দিদার কাছে থাকে। ওনার দিদার 65 বছর বয়স, বহুত কষ্টর মধ্যে থাকে বাচ্চাগুলো। আমাদের খুশির আলো ফাউন্ডেশনকে আগে একবার ফোন করেছিলেন, আমরা 1 মাসের খাদ্য দ্রব্য তুলে দিয়েছিলাম। ওই পরিবারকে ফের দুবারা আমরা 1 মাসের খাদ্য দ্রব্য তুলে দিলাম। কিছু অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা বেশি বেশি করে মানুষের সেবা করতে পারি। এইটাই হচ্ছে খুশির আলো ফাউন্ডেশনের আসলি কাজ, এইটাই হচ্ছে আমাদের মানব ধর্ম, এটাই হচ্ছে আমাদের আসলি করম। ধন্যবাদ।
সবসময় মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে থেকে নিরলসভাবে কাজ করে চলেছে খুশির আলো ফাউন্ডেশন। খুশির আলো ফাউন্ডেশনের কর্ণ ফাউন্ডেশন